মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010-এর সংশোধন কল্পে আনিত বিলটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যকে তার প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটি স্তম্ভ বা পিলার হচ্ছে বীমা খাত। যে কোনো দেশে মূলত 4টি খাতকে অর্থনীতির প্রধান স্তম্ভ হিসেবে ধরা হয়। তার প্রথমটা হচ্ছে পুঁজিবাজার, যেটা নিয়ে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম। দ্বিতীয়টা হচ্ছে ব্যাংকিং সেক্টর, তৃতীয়টা বন্ড মার্কেট এবং চতুর্থটা ইন্স্যুরেন্স বা বীমা। বাংলাদেশের বীমা খাত নিয়ে যদি নির্মোহভাবে আমরা আলোচনা করি, তাহলে বীমা খাতের অবস্থা বলতে হয় খুব বেশি ভালো নয়। অন্যান্য দেশে বা উন্নত দেশে অর্থনীতিতে জিডিপিতে বীমা খাতের অবদান যেখানে 8 থেকে 10%, বাংলাদেশে সেখানে মাত্র 0.4%। জিডিপিতে বীমা খাতের যে অবদান, এটা শুধু পরিসংখ্যান দিয়ে বোঝানো কোনোভাবেই সম্ভব নয়, এটা গ্রহণযোগ্যও নয়। বাংলাদেশের সমসাময়িক ও কাছাকাছি দেশের, এমনকি প্রতিবেশী দেশগুলো দক্ষিণ এশিয়ার মধ্যে জিডিপিতে আমাদের বীমা খাতের যে অবদান সেটি সর্বনিম্ন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ভারতের মতো একটা দেশে বীমার যে ইন্ডাস্ট্রি, সেখানে কোম্পানির সংখ্যা আমাদের চেয়ে কম, অথচ আমাদের এই ছোট্ট দেশে 82টা ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করছে। সাধারণ বীমা, জীবন বীমা সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারা যে বীমা কোম্পানি তৈরি করেছেন, তার মধ্যে জীবন বীমাও আছে বা সাধারণ ঘরানার বীমাও আছে। কিন্তু এত বেশি সংখ্যক কোম্পানি থাকার পরেও আমাদের দেশে জিডিপিতে বীমা খাতের অবদান এত কম, যেটার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে হতে পারে যে এত বেশি সংখ্যক কোম্পানি হয়তো